মুসা নবী কি করবে? আল্লাহকে বলতেছে, আল্লাহ এই সিয়ারত বসতে হবে, আমি সব চাইতে বড় আল্লাহ, তোকে একটা বসাই। আল্লাহ বলতেছে, উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাহ। মুসা, তোমাকে আমি সর দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি পাঠাইছি তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন কি দেওয়ার জন্য? দাওয়াত। আমি এখানে কি যুদ্ধ করবার আইছি না দাওয়াত দিবার আইছি? আওয়াজ করতেছি, একটু খেয়াল করবেন। মুসা বলতেছে, ফেরাউন তুমি যে আল্লাহর দাবি করতেছো, তুমি যে সবচাইতে বড় আল্লাহ বলতেছো, তুমি কি জানো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আচ্ছা, আমরা মুসা কালিমুল্লাহর কলেমা পড়লে আমাদের পাপ হবে? তাহলে সকলে জবান করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার থেকে লাফ দিয়ে উঠছে। আপনারা বলেন তো, ফেরাউন সিয়ার ছাড়া উঠলো কেন? কারণ ফেরাউন জানে লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রচার হইয়া যায়, আমার মতন ফেরাউনের ক্ষমতা থাকবে না। গোটা বিশ্বের ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? আজও বাংলাদেশে আল্লাহর কোরআনের হক কথা বলতে বাধা দেওয়ার পিছনে কারণ হলো, মানুষগুলো যদি কোরআন বুঝে নেই তাহলে বাংলাদেশে ভুয়া নেতার কোনো খাওয়া নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে ফেরাউন লাভ দৌড়ছে। এতক্ষণ কিন্তু বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। কিন্তু এমন কলেমা ফেরাউনের সামনে মুসা নবী উচ্চারণ করেছে যে উচ্চারণের কারণে লাভ দৌড়ে বলতেছে, মুসা তোমার আল্লাহর যদি জিকির করবার চাও, তোমার আল্লাহর জাগাত যাও, আমার রাজত্বের মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। মুসা নবী সোম করছে, কে রে, আমার আল্লাহর জিকির করবার গেলে আল্লাহর জাগাত যাওয়া লাগবে। তাহলে আল্লাহর জায়গা কোনটা? আল্লাহর জায়গা কোনটা? আমাদের মধ্যে দেখায় না, এই যে হুজুর দেখতেছেন এই মার্কেট আমার, এই সাইটে যে জায়গা ওটাও আমার, ওই সাইটে যে বাসা ওটাও আমার, ওই সাইটে যা দেখতেছেন সব আমার ব্যবসা থাকে। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? তো বলতেছে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হেঁটে নিয়ে যা বলতেছে, এই যে দেখেন মসজিদ, এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, সে আমার চাচার জায়গার উপর আল্লাহর ঘর মসজিদ বানিয়ে দিছে। ফেরেশতাকে আল্লাহ এটা খুন দেয়, যে দেশে তোমার কিছু নাই, দান করলে তুমি পাও। আল্লাহ বলতেছে ওই দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশে এখনো ফেরাউনের রাজত্ব চলতেছে। ধরে ধরে এই দেশের নাম হলো বাংলাদেশ। সব ব্যাটালিছে, রেকর্ড পর্চা করে লিছে, আর আল্লাহ খালি মসজিদ দিয়ে থসে। বলতেছে আল্লাহর এই ঘরের মধ্যে আমরা যখন আসি তখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম সবাই মিলে আমরা এক কাতার হই। আল্লাহর ঘরের মধ্যে যখন যায় তখন 14 দল 20 দল থাকে না, সব এক কাতার হয়। যখন কয় কাতার? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত, এরা 3 জন মিলে কাতার সোজা করতেছে। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইনও তাই, লাইনও তাই, তুই কাতার বুঝিস না। ওই নিচের দিকে তাকে বলতেছে আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল। ফেরেশতাকে আল্লাহ আল্লাহ বাইরে 14 দল 20 দল আর ভিতরে এক কাতার করতেছে, ব্যাপার কি? আল্লাহ বলতেছে খালি ওই জায়গায় যে হামাক দিছে রে, এই জন্য আমার জায়গার মধ্যে এরা ঠিক আছে, কিন্তু ওরকে জায়গার মধ্যে যখন যায় তখন ওরকে রাজনীতি চলে, আর আমার জায়গার মধ্যে আসলে আমার রাজনীতি চলে। এটা হলো ফেরাউনি চরিত্র। জোরে কোন কথা ঠিক না? ছিল মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ কার? জোরে কোন? পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জায়গার মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। এই জমিদারকে আরো জোরে। জমিদার চাইছে যে আমার জায়গা তোমরা আল্লাহর কোরআন দিয়ে চাষ করো। মানুষের তৈরি করা আইন দিয়ে জমিন চাষ করলে ওই জমিনে কোনোদিন শান্তি হবে না,
অশান্তির নগর হয়ে যাবে। যদি শান্তির নগর বানাতে চাও তাহলে মানুষের আইন বাদ দিয়ে জমিদারের আইন অনুযায়ী চাষ করা লাগবে। জমিদার মানে আমরা বলবো আল্লাহ, জোরে কনকে আরো জোরে। ফেরাউন বলতেছে, মুসা তোমার আল্লাহর জিকির করবার গেলে তোমার আল্লাহর জাগাত যাও, আমার রাজত্বের মধ্যে তোমার আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলে, ও ফেরাউন জাগা বাটে দাও, কতটুকু তোমার কতটুকু আল্লাহর বাটিয়া দাও। জোরে কন কি করে দাও? আসলে বাটা আছে না নাই? জাগা বাটে কি? কথা কন না কেন? বাটে কি বাটে না? আমার কানের মধ্যে এসে বলে, হুজুর ওয়াজ বুঝাশোনা করবেন, এটা অমুকের এরিয়া, যেখানে ওয়াজ করার যায়। এখন তো ওয়াজ করতে করতে আমরা মোটা বক্তা চিকন হয়ে গেলাম, কারণ প্রত্যেকটা বক্তাকে চাপের মধ্যে থসে। কার মধ্যে? মানে এই পর্যন্ত কথা আসে, এখান থেকে বলা নিষেধ। কুলজাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। তো অধিকাংশ বক্তা তো চাপের মধ্যে আছে। এই বছরই 4টা বক্তা মরছে। কয়টা? একটা হলো সিদ্দিকুর রহমান যশোরী, একটা হলো রেজাউল করিম কাউসারি, একটা হলো গোলাম মোস্তফা হেলালি, আর একটা হলো জোনায়েদ আহমদ সিদ্দিকী। খালি সাপ, খালি সাপ, সাপে সব হাত এটা। চিন্তা করেন, একটু মনোযোগ দেন। আয়াতটা হলো ইজাত আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি, পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুর পর্বতে মুসা নবী, আল্লাহ ডাকতে বলে, মুসা তুমি কি আমারে কিছু বলবার চাও? মুসা বলতেছে, আল্লাহ আমি আপনাকে এমন একটা প্রশ্ন করব, আপনি বুঝে শুনে উত্তর দিবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সঙ্গে কি অসুবিধা নেই, আজান হলতে কি, এখানে বিশাল জামাতে নামাজ হবে, অসুবিধা নেই। আজানের উত্তর দিতে হবে। এতগুলো মানুষের মধ্যে একজন উত্তর দিলে সবার উত্তর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অসুবিধা নেই। আজকে এখানে এশার নামাজ হবে, প্রতিদিনের তুলনায় 1 ঘন্টা পরে হবে, অসুবিধা আছে? দরকার হলে 1.5 ঘন্টা পরে হবে, অসুবিধা আছে? কারণ নামাজ তো আমরা পড়ি রে, কিন্তু আজকে যে আলোচনা হচ্ছে নামাজ আমরা ধরবো। যেরকম ঠিক কিনা? কোন লোক যদি সারা জীবন পড়ে চোর 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 চোর, এতে চোর কমবি। কিন্তু যদি বলে আজ থেকে চোর ধরবো, তাহলে কিন্তু আর চুরি থাকবে না। আজকে বাংলাদেশে নামাজ পড়াও ঘুষ খায়, নামাজ পড়াও সুদ খায়। যেদিন বাংলার মুসলমান নামাজ ধরবে, নামাজের মাধ্যমে আর কোনো অন্যায় হবে না। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মুসা নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনাকে এমন একটা প্রশ্ন করব, আপনি বুঝে শুনে উত্তর দিবেন। আমার আল্লাহর বুঝ আছে না নাই? কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে মানে এত সাহস হয়ে গেছে। আমরা যদি আল্লাহর সঙ্গে কথা বলি, আমাদের সাহস বাড়বে না কমবে? এ কথা কর না কেন? আপনি যদি দৈনিক কোরআন শরীফ পড়েন, এই কোরআন শরীফ যখনই পড়বেন তখন আপনার সাহস আল্লাহ বাড়ায় দিবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, আয়াত তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দিবে। ঈমানটা এমন একটা পর্যায়ে যাবে, কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তার খেয়াল থাকবে না। একমাত্র খেয়াল থাকবে আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো খেয়াল তার অন্তরে থাকবে। আজকে আমাদের বহু খেয়াল আছে, আছে না নাই? আমি যখন ওয়াজ করতে আসি, আমার বউ আমাকে আগেই খেয়াল করে দেয়। আজকে অবশ্য দেয়নি, কারণ বগুড়া জেলা ওয়াজ করতেছি তো। আপনারাও বগুড়ার সোল, আমিও বগুড়ার সোল, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বগুড়া জেলার ছেলে যখন অন্য জেলায় যায়, তখন আমার বউ কয় দেখে শোনা ওয়াজ করবেন, দেখে শোনা ওয়াজ করবেন। আশেপাশে দেখবেন পুলিশ টুলিশ আছে কিনা, বর্তমান সরকারের ক্ষমতাসীন বড় কোনো নেতা মঞ্চে আছে কিনা, এগুলা দেখবেন। যদি দেখেন পুলিশ আছে, র্যাব আছে, বর্তমান সরকারের ক্ষমতাসীন বড় কোনো নেতা টেজে আছে, তাহলে তেল তেলা ওয়াজ করবেন। ধরে কি ওয়াজ করবেন? তেল তেলা ওয়াজ করবেন, ধরবার যেন না পারে।
আমি তখন আসায় চারিদিকে খেয়াল করি, এরকম করে আগে দেখি, দেখার পরে যখন দেখি না আছে, তখন আমি চিন্তা করি যে আজকে আর কড়া হবি না, তেল তেলা মারা লাগবে। শোনেন, যারা প্রকৃত ইমানদার বান্দা হবে তারা চারিদিকে খেয়াল করবে না, তাদের খেয়াল থাকবে আল্লাহর দিকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আমার সামনে যারা বসে আছেন, আপনাদের খেয়াল কোন দিকে? জোরে কোন। আল্লাহর খেয়ালে চলতে গেলে বাতিল আপনাকে আঘাত করবে, বাতিলের আঘাতে আপনি দুমড়ে মুচড়ে যাবেন না। আমার আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, মুসা তুমি এমন কি প্রশ্ন করবার চাও? মুসা বলতে আল্লাহ আমার প্রশ্ন হলো, আমি মুসার যা আছে আপনার তা নাই, আমি মুসার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলতেছে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কম। আল্লাহ কয়, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত আপনি দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আমার এক ভাই বলতেছে, মৃত্যু হলো আমাদের জন্য বিপদ, কিন্তু যারা মুসলমান হবে তাদের জন্য মৃত্যু হলো আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, মরা যে লাগবে এটা কিন্তু আমরা সবাই জানি। জোরে গান জানি কি জানি না, তারপরেও আমরা মরবার চাই। একেবারে 4 তলা বিল্ডিং, 2 কোটি টাকা খরচ করছে, 80,000 টাকার খাট, 12,000 টাকার কম্বল। রাত 9টার সময় গায়ের উপর দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে নামাইকে কয়া কম্বল গাদ্দা শুইছে। রাত 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প খালি। ওই কিন্তু 9টার সময় কথা আমাকে নামাইকে, আর 4টার সময় যখন ভূমিকম্প হচ্ছে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ওর যে লুঙ্গি আছে ওটাও পরার টাইম পায়নি, ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? আশা বিল্ডিং এর দিকে তাকা আছে। একজন বলে, ভাই কি খবর, ন্যাংটা কেন? আয় 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 আয়, মানে এত জোরে নামছে, কিছুক্ষণ আগে কি বলছে আমাকে নামাইকে। চিন্তা করে দেখেন, নিজের বানানো ঘর থেকে 48 সেকেন্ড আল্লাহ যদি ন্যাংটা করে নামাবার পারে, তাহলে মুসলমানের কোনো অহংকার করা চলবে না। আল্লাহ সম্মানও দিতে পারে, আল্লাহ ন্যাংটাও করবার পারে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ বলেছেন, তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আসুন একটু খেয়াল করেন। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না। আমরা দুনিয়াতে যারা এসেছি সবাই মরে যাব, এ কথা বিশ্বাস হয়? যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহ রাসূল মানে না, তারাও কিন্তু বিশ্বাস করে মরা লাগবেই। এই ছেলেপেলেরা, আজকে তোমরা যেভাবে চলতেছ, আজ ইয়ং জেনারেশন দেখলে কষ্ট হয়। সেদিন এক পোস্টাল পড়বার গেছি, দেওয়ালে একটা বিশাল মাহফিলের বিজ্ঞাপন দিছে। আমি চিন্তা করলাম এই এলাকা কোন বক্তা চলতেছে, এই নিয়তে পোস্টাল পড়তেছি, হঠাৎ দেখি পোস্টালের পাশে আর একটা পোস্টাল। আমি কলে এটা কিসের পোস্টাল? ও বলে লেখা দেখলাম হার বাল। জোরে কোন কি? হার বালের পোস্টার। আমি ভিতরে পড়ে দেখি, ছোট জিনিস বড় করবেন, নরম হসে শক্ত করবেন, বেগা তেড়া সোজা করবেন, বেশিক্ষণ টিকসই হয় না, বেশিক্ষণ থাকবে, তাহলে এই ওষুধটা 2 মাস খাবেন। আমি চিন্তা করলাম আজ থেকে 10 বছর আগে এইরকম কোন পোস্টাল বাংলার দেওয়ালে ছিল না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে 25 বছর একটা ছেলেকে যদি বলা হয় বিয়ে করবা, সাহস পাই না। সাহস পাইস না কেন? তোর কি হলো? রে যুবকেরা মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে যুবকের। কারণ
অনেকগুলো আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো তারা এমন একটা টাইট পোশাক পরে, যে পোশাক পরে যখন পেশাব করবে তখন তারা বসতে পারে না। এই না বসার কারণে তারা দাঁড়িয়ে পেশাব করে, আর দাঁড়িয়ে পেশাব কোনোদিন কমপ্লিট হয় না। ওই পেশাব কমপ্লিট না হতে সেন্টটা যখন লাগায় দেয়, এরপরে টপ টপ করে পেশাব দিয়া তার সামনের কাপড়গুলো ভিজে যায়। ওই সামনের কাপড় পেশাব দিয়া ভিজে। ছোটবেলায় 1.5 বছরের বাচ্চা 1 বছরের বাচ্চা পেশাব করে কাপড় ভিজালে মা সঙ্গে সঙ্গে ভিজা কাপড় টান দিয়ে শুকনা কাপড় দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 বছরের বাচ্চা পেশাব করে ফুল প্যান্ট ভিজে আছে, ওর কাপড় টান দিবি কে? কথা কন না, করার কাপড় টান দিবি কে? এই ভিজা জায়গা জার্ম পয়দা হয়েছে, জার্ম। এই জার্ম পেশাবের স্যাদা ভিতরে ঢুকে গোড়ার রগ মরে যাচ্ছে রে। এই জন্য একটা মৌলবীকেও হারবালের ওষুধ খাওয়া লাগে না। কেন খাওয়া লাগে না? আমরা 7 বছর থেকে পেশাব করে পানি নেই। 7 বছর থেকে আমরা বসে পেশাব করি। 7 বছর বয়স থেকে আমরা পেশাব করে পানি নেই। আর তোমাদের এত বয়স হতে খাড়া হয়ে আমারও ঘোড়ার মতো। হ্যাঁ, আর একটা কারণ হলো আমাদের বেপরদা নারী। এই মেয়েরা মায়েরা বেপরদায় থাকে। আমি দেখলাম একটা দাদি যখন বোরকা পরে, ওই দাদির গায়ে বোরকা দেখা যায়। দাদিকে জিজ্ঞাসা করা হলো, দাদি বোরকা পরছেন কেন? বলে মরা লাগবে ভাই। আপনারা বলেন তো বোরকা কি মরার জন্যে? এ কথা কোন মরার জন্য নাকি? অথচ দাদির সঙ্গে একটা নাতনি, ওই নাতনি প্লাজো পায়জামা পরে। পুরুষের জন্য টাকনু ঢাকা হলো হারাম, আর মেয়েদের জন্য টাকনু দেখা হলো হারাম। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন তো, একটা পুরুষ মানুষ যখন পোশাক পরবে তখন টাকনু ঢাকা কিন্তু তার কবিরা গুনাহ। মেয়েরা যখন পোশাক পরবে তখন টাকনু বের করা হলো কবিরা গুনাহ। এখন টাকনু বের করা প্লাজো পায়জামা পরে ওই নাতনিটা বোরকা পরে নাই। আপনাদেরকে যদি আমি বুঝাই যে 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, গাছের বয়স হলো 50, গাছের গোড়াত বেড়া দেয়, একজন জিজ্ঞাসা করে বেড়া কেন দিচ্ছ? বলে গরু ছাগল যদি খায়। আপনারা বলেন তো 50 বছর গাছের দিকে গরু খাওয়া তো দূরের কথা, ঘৃণা করেও তাকাবে না। বেড়া যদি দিবার চাও, ওই লকলকা পাতা বাড়াছে ওই গাছের গোড়াত বেড়া দাও। আজকে বলবো 50 বছর বুড়ির গায়ে কোনো বোরকা দেওয়ার দরকার নাই, বোরকা দিতে হবে লকলকা যুবতীর গায়ে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই যুবতীরা যখন পর্দা না করে, আমাদের ছেলেরা এই বেপর্দা মেয়েদেরকে দেখে, দেখার কারণে তাদের ভিতরে কিন্তু একটা মেমোরি আছে। যখন আছে না নাই, এই ফোকাস দিয়ে দেখার পরে মেমোরি আছে, এই মেমোরির মধ্যে আবার লোড হয়ে যায়। রাত্রেবেলা দরজা বন্ধ জানলা বন্ধ করে ল্যাপ কম্বল চোখে মুখে দিয়ে ঘুমায় যায়। আমার ছেলেদের কোনো দোষ নাই, কিন্তু দিনের বেলায় যাদেরকে বেপর্দা দেখছে, ওই বেপর্দা দেখার কয়েকজন নারীর মধ্যে 1-1জন নারী স্বপ্নের ল্যাপের মধ্যে ঢুকছে, ওই বাস্তব মনে করে কাম করছে। সকালবেলা থেকে কাপড় সুপুর মাইকে গেছে। আমার যুবকেরা, বেপর্দা নারী যদি পর্দানিশী হয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা, মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মরাটা তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ 3 কারণে মৃত্যু আমার ভালো লাগে। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আমার সামনে যত মানুষ বসে আছেন, আপনারা কি জান্নাতে যাওয়ার চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান যারা চান। লিল্লাহে তাকবীর। হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান, হাত। আপনারা যারা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললেন, আল্লাহ যদি আপনাকে বলে জান্নাতে যাও, তাহলে কিভাবে যাবে? না না না, দৌড় দিলে তো হবে না। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। যার প্রমাণ হলো লাইলাতুল মেরাজে আমাদের নবী যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালেন। আমাদের নবী কিন্তু নামাজ পড়াইছে। নামাজ পড়ানোর পরে জিবরাইল বললেন, হুজুর আপনি যে ইমামতি করলেন, আপনার পিছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় জানেন? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি তো জানি না।
জিবরাইল বললেন সমস্ত নবী রাসূল আজকে আপনাকে ইক্তেদা করেছে, আজ থেকে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। আল্লাহ নবী বললেন জিবরাইল আমি একটু সবাইকে দেখবার চাই, সমস্ত নবী রাসূলকে আমি এক নজর দেখবার চাই। তো বললেন হুজুর আপনি দেখেন। তখন আমাদের নবী দেখতেছে সমস্ত নবীর চেহারা দিয়ে আলো আসতেছে, কিন্তু একটা নবীর চেহারা মলিন, চেহারাটা কালো। আল্লাহ নবী বললেন জিবরাইল সমস্ত নবীর চেহারা থেকে আলো প্রকাশ পায়, কিন্তু একজন নবীর চেহারা মলিন কেন? জিবরাইল বলে হুজুর আপনি তাকে জিজ্ঞাসা করতে পারেন। আল্লাহ নবী সেই নবীকে কাছে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন মা ইসমুকা, আপনার নাম কি? বলে ইসমি ঈসা রুহুল্লাহ। আল্লাহ নবী বললেন সমস্ত নবীর চেহারা থেকে আলো বের হয়, কিন্তু আপনার চেহারা মলিন কেন? ঈসা নবী বললেন সমস্ত নবী আপনার পিছনে নামাজ পড়লো জান্নাত থেকে এসে, জান্নাত থেকে তারা এসে আপনার পিছনে নামাজ আদায় করলো, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারলাম না। আমাদের নবী বললেন সমস্ত নবী জান্নাত থেকে এসে আমার পাশে নামাজ পড়লো, আপনি কেন আসতে পারলেন না? ঈসা নবী বলতেছে এখন পর্যন্ত আমি মরি নাই, আর না মরলে জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আপনারা যদি জান্নাতে যাবার চান তো মরার দরকার আছে না নাই? আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। খালি বাংলাদেশের লোক মরবার চাই না দেখে আজকে বাতিল দিয়ে আমাদের দেশ ভরে যাচ্ছে, খালি মরবার চাই না। জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। মুসলমানের জন্য জীবন বাঁচান ফরজ না। আপনি যত চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, যত চেষ্টা করেন। বাংলাদেশে ক্ষমতায় থাকা অবস্থায় 3টা রহমান মারা গেছে, ক্ষমতার থাকা অবস্থায়। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো জিয়াউর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। আর একটা হলো জিল্লুর রহমান, প্রেসিডেন্ট থাকা অবস্থায় মারা গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? তো প্রেসিডেন্ট কি মনে করতেছেন, যাকে সব সময় নিরাপত্তা গার্ড দিয়ে রাখে? হ্যাঁ, আহা, ওরা হলো বডিগার্ড রে, ভিতরের পাখির কোনো গার্ড নাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য মরা লাগবেই ভাই, জানেন মরা লাগবেই, যতই চেষ্টা করেন। কিন্তু আমরা মুসলমান সাধারণভাবে মরবো না, মরার পরে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। জোরে কোন আমিন। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, এর কি লেখছে? আচ্ছা ও টেনশন আপনাদের করা লাগবে না। মৃত্যুকে পছন্দ করার এই 2 নম্বর কারণটা শোনেন। মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে অক্ষ করেছি। লিল্লাহে তাকবীর। এখন আমার সামনে যারা আমরা আছি, আমরা মরবো কার জন্যে? আরো জোরে আল্লাহর জন্য। কেউ যদি মরে, আল্লাহ বলতেছেন আমার জন্য কেউ যদি মরে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ এখানে কি বলতেছেন? আমার জন্য যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এখানে আমি 2 জন মানুষের নাম বলবো। একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হোসাইন। আপনারা খেয়াল করে দেখেন, একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হোসাইন। ইয়াজিদের বাবাও কিন্তু আল্লাহ নবীর সাহাবী, নাম হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার হোসেনের বাবাও কিন্তু আল্লাহ নবীর সাহাবী, নাম হলো হযরত আলী। ইয়াজিদের দাদার নাম হলো আবু সুফিয়ান, আর হোসেনের দাদার নাম হলো আবু তালেব। ইয়াজিদের নানার নাম হলো সাইবা, আর হোসেনের নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব খেয়াল করবেন। একদিন ইয়াজিদ কিন্তু দামেস্কের প্রেসিডেন্ট ছিল। নিজে নিজে স্বৈরাচারী ভাবে ক্ষমতা দখল করলো। ওই সময় হোসেন রাদিয়াল্লাহু নানার ইসলামকে জারি রাখার জন্য ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ না করে বরং কারবালার প্রান্তরে মাত্র 72 জন সঙ্গী নিয়ে
একটা তাঁবু টাঙ্গালো, খুব খেয়াল করবেন। গভীর রাত্রে হোসেনের কাছে দুইজন সাহাবী গেছে। একটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। দুইজন সাহাবী হোসেনের কাছে গিয়ে বলতেছে, হোসেন, চারিদিকে হাজার হাজার সৈন্য দাঁড়িয়ে আছে অস্ত্র নিয়ে, তোমরা নিরস্ত্র মাত্র 72 জন। খামাকে ইয়াজিদের সঙ্গে গ্যাঞ্জাম করে কোনো লাভ নাই। ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকার করে না, ইয়াজিদকে খলিফা হিসেবে স্বীকার করে না। হোসেন রাদিয়াল্লাহু বললেন, রে নবীর সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে উমর হলো উমরের বেটা, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হলো নবীর চাচা আব্বাসের বেটা। ধরে গান সুবহানাল্লাহ। দুইজনেই কিন্তু দলিল কদর সাহাবী। হোসেন বলতেছে, তোমরা নবীর সাহাবী হইয়া ইয়াজিদের সঙ্গে আপোষ করতে কেমনে বলো? আমি আমার জীবন যদি বাঁচাবার চাই তাহলে কিছুদিন হয়তো আপোষ করে বাঁচতে পারি, কিন্তু আমার ঈমান বাঁচবে না। কারণ আমার নানার ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে গেলে আমাকে যদি দরকার হলে জীবন দিতে হয়, আমি হোসেন জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। সুবহানাল্লাহ কন্যা কেন? বাতিলের সঙ্গে না, কিছু না, কোনো রাজনৈতিক বক্তব্য, এখানে কোনো রাজনীতির বক্তব্য হচ্ছে না। আমি যেটা বলতেছি, ইয়াজিদ ক্ষমতা, হোসেন রাদিয়াল্লাহু কি ক্ষমতা না। আমার নবীর ইসলাম, আমার নানার ইসলামকে ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছে যে তুমি তো এমন একজন মহান মানবের সন্তান, তোমার বাবা হলো হযরত উমর। শোনো, দুনিয়াতে যখন রাষ্ট্র পুষ্টিতা হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্র ক্ষমতা দখল করে, তখন তাদের চরিত্র তারা কাউকে কৈফিয়ত দেয় না। আর যখন কেউ খলিফা হয় তখন তাকে কৈফিয়ত দিতে বাধ্য হবে। যেমন তোমার বাবা অর্ধ পৃথিবীর খলিফা হোসেন রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে উমরকে বলতেছে, তোমার বাবা যখন অর্ধ পৃথিবীর খলিফা, জুমার দিনে মসজিদে খুতবা দিচ্ছেন, জুমার দিনে মসজিদে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চুপ হয়ে গেলেন। ওমর ফারুকের হাতে কিন্তু ক্ষমতা আছে, জোরে কোন আছে না নাই? আমাকে যদি কেউ বলে হুজুর আপনার ওয়াজ শুনবো না, আমি কি খুশি হব না, রাগ করবো? আমি হুজুর মানুষ, কোনো ক্ষমতা নাই। কোনো এমপি যদি এখানে বক্তব্য দেওয়ার সময় যদি বলে, একজন লোক দাঁড়ায় বলে আমরা এমপির বক্তব্য শুনবো না, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা বলেন তো এমপির ক্ষমতা আছে না না? এ জোরে কোন আছে না নাই? ও কিন্তু যেভাবেই হোক সাইজ করার চেষ্টা করবে। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তাকে বলতেছে আপনার খুতবা মানে বক্তব্য শুনবো না। ওমর ফারুক চুপ হয়ে গেলেন। সমস্ত সাহাবীরা থমকে গেল। এমন সময় ওমর ফারুক ভালো করে বললেন, ভাইজান, আমার খুতবা না শোনার পেছনে কারণ কি? সাহাবী বলতেছে, আপনি আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, বাইতুল মাল থেকে আপনি খাটো পাঞ্জাবি আমাদের দিয়ে লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। এই কথা যেই বলেছে, ওমর ফারুক তাকায় দেখে সকলের পরনে খাটো পাঞ্জাবি, তার পরনে একটা লম্বা জুব্বা। এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর বাবার পাশে দাঁড়ায় আছে, সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, দেখো আজকে জুমার দিনে তোমরা নতুন পাঞ্জাবি, ছোট হোক খাটো হোক, তাও তো নতুন পাঞ্জাবি গায়ে দিয়ে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে নতুন কোনো কাপড় নাই। সমস্ত সাহাবীরা বলেন, আব্দুল্লাহ, জুমার দিনে সবাই নতুন কাপড় পরে মসজিদে, অথচ তুমি কেন নতুন কাপড় পরতে পারলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি কেমনে পরবো? এই যে ব্যক্তিকে তোমরা খুতবা আটকায় দিছো, ওই ব্যক্তি গভীর রাত্রে আমার দরজায় গেছে, ডাক দেয় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা খুলে তাকায় দেখি আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমাকে দিছে, আবার গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে আমার বাবা বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে,
আমি তোকে আর একটা পাঞ্জাবি দেওয়ার জন্য আসিনি বাজান, বরং এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, আমি গায়ে দিয়া দেখি এত ছোট, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দিব, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে, আমি তোর পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি মিলে আমি একটা লম্বা জুব্বা বানায়া খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, আমার নতুন পাঞ্জাবিটা আমার বাবাকে গভীর রাত্রে দান করেছি, আমার বাবা রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই দুইটা পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়, এখন বলবে খুতবা তোমরা শুনবে কি না? এটা হলো খলিফা, এটা হলো আমার নানার ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইয়াজিদের কেউ যদি কথা বলে সাথে সাথে, আমরা আজকে কোরআনের কথা বলি, অনেকে আমাদের বলবে হুজুর এই বক্তব্য দিবেন না, এই বক্তব্য দিবেন না। কি চিন্তা করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহ বলতেছে, দেখো তোমার বাবা যে খলিফা ছিল আজকে ইয়াজিদ কি সে অবস্থায়? আমি জীবন দিব, কিন্তু ইয়াজিদের বিরুদ্ধে আমাকে লড়তেই হবে। আমার কাছে ইসলামের দাম বেশি, ইমানের দাম বেশি, আমার কাছে জীবনের কোনো দাম নাই। এক সময় হোসেন রাদিয়াল্লাহর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো, জিহাদের ময়দানে হোসেন রাদিয়াল্লাহ শহীদ হয়ে গেলেন। এত জিজ্ঞাসা, এত রাত, হোসেন রাদিয়াল্লাহর মাথাটা ইয়াজিদের দরবারে হাজির করা হলো। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে ছিল, ক্ষমতার চেয়ারে বসে জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহর মাথাটা কর্তৃত্ব, মাথাটা তার সামনে দেয়, ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাই দিল। মুখের মধ্যে ঢুকায় বলতেছে, হুসাইন তুমি শেষ হয়ে গেলে, তুমি শেষ হয়ে গেলে, তোমার নাম গন্ধ আর পৃথিবীতে থাকলো না। বাজানগ যত উজির নাজির মন্ত্রী ছিল ইয়াজিদের সামনে, সবাই মাথা নিচু করে বসে আছে। ইয়াজিদ যে এত বড় একটা অন্যায় কথা বলতেছে, একটা মানুষের দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে তার মুখের মধ্যে আবার লাঠি দিয়ে বলতেছে, হুসাইন শেষ, হুসাইন তোমার নাম গন্ধ আর থাকলো না। সমস্ত উজির নাজির মন্ত্রীরা মাথা নিচু করে আছে, কারণ লোকমা দেওয়ার কোনো কারণ, লোকমা দিলে বিপদ। এখন 4 রাকাত নামাজের 3 রাকাতে বসুক, অসুবিধা নেই, এ লোকমা দেওয়ার দরকার আছে না নাই? সবাই যখন মুখ বন্ধ করে, এমন সময় নবীর একজন বয়স্ক সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক বলতেছেন, ইয়াজিদ ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষকে হত্যা করে তুমি বলতেছো তারা শেষ হয়ে গেল, আসলে তারা শেষ হয় নাই। আমি আনাস বলতেছি তারা কিয়ামত পর্যন্ত জীবিত। আপনারা গোটা বগুড়া শহর খুঁজে দেখেন তো, ইয়াজিদ নামের কোনো মানুষ আপনারা পাবেন? জোরেগান পাবেন? হোসেন নামের মানুষ আছে না নাই? মুসা বললেন, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য অক্ষ করেছে। আল্লাহ বলে, মুসা তোমার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? সুন্দর একটা কথা আসতেছে, আমি একটা আগে গান গাই, তারপরে এই 3 নম্বর কারণ বলবো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। সুবহানাল্লাহ কবেন না? হয়তো বলবেন হুজুর একটা গান শোনা, সুবহানাল্লাহ। এই গানটা কসে ইন্দু কিশোর, একটা খ্রিস্টান মানুষ, তারপরে গানের অর্থটা কি ভাইজান? এখানে একটা মাদ্রাসার মাহফিল, আমাকে বলা হয়েছে হুজুর আপনি ওয়াজ করেন সমস্যা নাই, কিন্তু একটু রুমাল চাদর ভিতরে দেবেন। অনেকগুলো এতিম এই মাদ্রাসায় লেখাপড়া করে। এতক্ষণ আমি যে ওয়াজ করতেছি, আমি কি কোরআনের বাইরে কথা বলতেছি? জোরে কোন? তাহলে এই কোরআনকে আপনারা ভালোবাসেন না? কারা কারা ভালোবাসেন একটু আল্লাহ হাত দেখেন তো দেখি। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন তারা হাত তুলবেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। যারা এই কোরআনকে ভালোবাসেন তাদের কাছে মাত্র 200টা কোরআন আমি বিক্রি করব, মাত্র 200 কোরআন আজকে বিক্রি হবে। প্রতি কোরআনের দাম মাত্র 200 টাকা। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ মার কবরে কোরআনের সওয়াব যদি পৌঁছাবার চান মাত্র 200 টাকা দেবেন। একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাবার কবরে, মায়ের কবরে দিবে। গ্রামে এরকম চাও মাত্র 5 মিনিটের মধ্যে 200-300 হয়ে যায়। দেখি শহরের খবর কি, এরা বাপ মাকে কেমন ভালোবাসে। যাদের বাপ মা ভাই পাগলার মাজারে আছে, নামাজগর কবরে আছে, যাদের আপনজন কবরে গেছে, কোন সন্তান পারে
বাবার জন্য 200 টাকার একটা কোরআন, আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। আপনার বাবার কবরে এই কোরআন দানের সওয়াব দেওয়া হবে। ভাইজান, এই বাচ্চারা এই যে ব্যাগ নিয়ে যাচ্ছে, আপনার 10, 20, 50, 100 আর একটা করে কোরআন শরীফ দান করেন। কেউ নাই, এতগুলো মানুষের মধ্যে দৌড়ে আসেন, মাত্র 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামায় দিয়ে দিবে। এতিমখানায় একটা কোরআন শরীফ দিবেন। ভাইজান, লাইলাতুল মিরাজে আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার সৌভাগ্য দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, ঠিক ওই সময় নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিলেন, তার নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আর এই বছরটা হলো আপনার কষ্টের বছর। যেই বছর আমাদের নবী মিরাজ করেছিলেন, সে বছর কিসের বছর? কার কষ্ট? নবীর কষ্ট। 1 নম্বর কষ্ট হলো, নবীকে যে চাচা লালন পালন করেছিলেন আবু তালেব, সেই চাচা মারা গেছে। দরদের বিবি খাদিজা বিদায় নিয়েছেন, তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিয়ে রক্তাক্ত হয়েছেন। তাহলে কষ্ট কম না বেশি? ঠিক সেই বছরই আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশ ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেরাজের রাত্রে আল্লাহ আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছিলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে বের করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের দরজায় লিখে রেখেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম দরজায় লেখা আছে, প্রত্যেকটা জান্নাতের দরজায় লেখা আছে, যারা জান্নাতি হবে তাদের জন্য গজব না রহমত? এই জন্য সালাম, সালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে। হয়তো আপনারা বলবেন যে আদম আলাইহিস সালামকেও তো আল্লাহ জান্নাতে রেখেছিলেন, তাহলে জান্নাত থেকে বের করে দিলেন কেন? এরকম প্রশ্ন কেউ করতে পারে, পারে কি পারে না? আপনারা বলেন তো, আদম নবী কি ইবাদতের আগে জান্নাতে গেছিলেন না ইবাদতের পরে? কারণ আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, মানে আগে ইবাদত করা লাগবে, তারপরে জান্নাতে যাওয়া লাগবে। এখানে আল্লাহ বলে দিয়েছেন যে ইবাদতের মধ্যে শামিল হবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। তবে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা ইবাদত দিয়েছিলেন। ইবাদত মানে আল্লাহর হুকুম। ইবাদত মানে কি? আল্লাহর হুকুম। আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে সব গাছের কাছে যাও, ওই গাছের কাছে যাওয়া চলবে না। আমাদের আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছিলেন নাকি? কি মনে হয়? যায়নি। আসলে আদম আলাইহিস সালামের দেহের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এখন বলেন, হাওয়া কি আদমের অংশ নয়? এজরে কোন অংশ নয়? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও আমাদের বাবা আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে যায় নাই, কিন্তু আমাদের মা হাওয়া গেছিল, ঠিক কিনা কোন? আর এই যাওয়ার কারণে দোষ হলো কার? হাওয়ার না আদমের? হাওয়ার কিন্তু দোষ হয়নি, কারণ মা হাওয়া যখন গন্ধম খাইছে, তখনই যদি আল্লাহ হাওয়াকে জান্নাত থেকে বের করে দিত, তাহলে আদমকে তো দেওয়ার কথাই ছিল না। কারণ মা হাওয়া গন্ধম খাওয়ার দুনিয়ার সময়ের 4 দিন পর, আমাদের বাংলাদেশে একটা 24 ঘন্টার সময় নাই, এই 24 ঘন্টার 4 দিন পরে আমাদের বাবা আদম গন্ধমের শরবত খাচ্ছে। তাও নিজের হাতে খায় নাই, মা হাওয়া খাওয়াইছে।
এরপরেও আল্লাহ কিন্তু আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন। এখানে দেওয়ার পিছনে কারণ হলো প্রত্যেকটা স্বামীর উচিত তার বিবির দিকে খেয়াল করা। আপনার বউগুলো কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি ঈশান নামাজ পড়ে বাসায় গিয়া দেখতেছেন আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখতেছে। আসলে স্টার জলসা জি বাংলা কি, একজন পুরুষ মানুষ হিসাবে তো আপনাদের জানা দরকার। স্টার জলসা জি বাংলা এটা বাংলাদেশের চ্যানেল নয়, এটা হলো বাংলাদেশের প্রতিবেশী সবচাইতে বড় দুশ্মনদের চ্যানেল। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে বলে ভারত আমাদের প্রতিবেশী, ভারত স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছেন। আসলে ভারত স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করে নাই, বরং ভারত আমাদেরকে পরাধীনতার শৃঙ্খল পরায় দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ইয়ং জেনারেশন তারা বোঝে না, তারা মনে করে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। আপনারা জানেন যেদিন আমরা বিজয় দিবস করি সেদিন ভারত কি কয়? ভারত কয় বিজয় তোরা করে নাই, বিজয় করেছি আমরা। কারণ দুই পাকিস্তান একত্রে থাকলে ভারত মুসলমানের বিরুদ্ধে কথা বলার সাহস পাইতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় রামনাথ মন্দির বানাবে, সে রায় হয়ে গেছে। আপনারা বলেন তো বাংলাদেশে মুসলমান কম না বেশি? কথা কন। 90% মুসলমানের দেশের যদি ভারত সহযোগিতা করত তাহলে মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির বানালে মুসলমানের কলিজায় আঘাত লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? হ্যাঁ, আজ বুঝতেছেন না, কিছুদিন পরে বুঝবেন। যেটা বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছে, যাকে বঙ্গবীর বলা হয়, তিনি বলেছেন স্বাধীনতার সময় ভারতের শত্রুতা আমরা বুঝতে পারি নাই, বুঝতে পারলাম 43 বছর পরে। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকলে আমাদের বউগুলো সব ভারতের দখলে চলে গেছে। জোরে কোন কথা ঠিক না? আপনি যত চেষ্টা করেন বাংলাদেশের কোনো চ্যানেল আপনার বউকে দেখাতে পারবেন না, দেখবে না। ওরা খালি দেখবে স্টার জলসা জি বাংলা। আর স্টার জলসা জি বাংলা এই দুই চ্যানেলের মধ্যে হিন্দুকের নাটকে হিন্দুকের পূজা থাকে কি থাকে না? কারণ হিন্দুরা তাদের ধর্মকে ভালোবাসে, ধর্মকে নাটকের মাধ্যমে তারা প্রচার করে। আর বাংলাদেশের মুসলমান নামক নাস্তিক এরা ধর্মকে ভালোবাসে না, নাটকের মাধ্যমে ধর্মকে কটাক্ষ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি দেখবেন একটা নাটক সিনেমায় সবচাইতে খারাপ চরিত্র যে করবে তার মাথায় থাকবে টুপি, তার মুখে থাকবে দাড়ি, সে চোখ মিটিমিটি করবে, জনগণ বুঝবে হুজুর লুচ্চারে। কি কন? হুমায়ুন ফরিদি খান, এটিএম শামসুজ্জামান খান, এরা যত খারাপ চরিত্র অভিনয় করেছে ওদের মাথার টুপি, মুখতে এক হাঁটু দাড়ি। নাট্যকার যারা নাটক লিখেছে, সিনেমা লিখেছে, তারা বুঝাইছে যারা ইসলাম পালন করে, মাথায় টুপি দেয়, দাড়ি দেয়, তাদের মধ্যে লুচ্চামি বেশি। এর দ্বারা বোঝা গেল বাংলাদেশের অধিকাংশ নাট্যকারেরা হলো নাস্তিক, তারা ধর্মকে কটাক্ষ করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ভারতের নাট্যকারেরা হলো ধার্মিক, এরা হিন্দু ধর্ম পালন করে, যার কারণে নাটকের ভিতরে পূজার একটা বাদ্য থাকি। আর এই স্টার জলসা জি বাংলা দেখার কারণে মুসলমানদের ঘরের মধ্যে পূজার বাদ্য লো লো করে যদি বাজে, এই বাদ্য কে বাজায়? আপনার বউ বাজায়। আপনি যদি কিছুই না বলেন, মা হওয়ার কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ যেমন জান্নাত থেকে দুনিয়াতে বের করে দিয়েছে, আপনার নামাজ রোজা জিকির দিয়ে কাম হবে না যদি বউগুলোকে আপনি ভালো করতে না পারেন। জোরে কোন কথা ঠিক কি না? খালি ঠিক করেন না, একটা আমলের চেষ্টা করবেন। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছিলাম, ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি জান্নাত থেকে বের না হন, আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যই নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। আমাদের নবী কি নবীর জন্য না আমাদের জন্য? যদি আল্লাহ বলতো যে আপনি জান্নাতে থাকেন, তাহলে আমি জান্নাতে ঢুকতামই না।
আল্লাহ আমাকে দেখার জন্যে জান্নাতে ঢুকাইছে। আমি সেই দিন জান্নাতে ঢুকবো থাকার নিয়তে, যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, যেই নবী জান্নাতে গেলেও আমাদের কথা ভোলে না, আমরা সেই নবীকে ভুলবো? ভুলতে পারি? একটা গজল আছে, ভুলবো না, ভুলতেও পারি না। আমাদের নবী হলেন আমাদের আদর্শ। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। আজকে বাংলাদেশে এত দলাদলি, আমাদের মধ্যে মুসলমানের মধ্যে এত ঠেলাঠেলি, একটাই কারণ, রাসূলকে বাদ দিয়া এক একজনকে ধরছে। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। বলা হচ্ছে তুমি কোন তরিকা? বলে আমি চিশতিয়া। তুমি কোন তরিকা? কয় কাদরিয়া। তুমি কোন তরিকা? কয় মোজাদ্দেদিয়া। তুমি কোন তরিকা? কয় নকশবন্দিয়া। আপনারা বলেন তো তরিকা কয়টা? এ কথা কন না কেন? তরিকা কয়টা? তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি কেউ আল্লাহ পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহ পাওয়ার কোনো উপায় নাই। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমাদের নবী যেটা করেছেন সেটাই হলো আমাদের আমল। নবী যেটা নিষেধ করেছেন সেটা বাদ দেওয়া হলো আমাদের আমল। যেরকম কথা ঠিক কি না? আজকে আমরা সেই নবীর উম্মত। এই জন্য প্রশংসা করবো কার? আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো, আপনারা যে কোরআন শরীফের তাফসীর আলোচনা শুনতে এসেছেন, এ কোরআনের কোনো সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। অথচ 90% মুসলমানের দেশে এই কোরআন নিয়েই আমরা বিপদে আছি। এই যে আল আরাবিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় এতিম পড়ে, এদের লেখাপড়ার খরচ হয় না, এই মাদ্রাসার শিক্ষকদের বেতন দেয় না, সব কিছু ছায়া চিন্তায় চলার লাগে। 90% মুসলমানের দেশে প্রাইমারি ছায়া চিন্তায় চলাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই প্রাইমারি যেখানে মিথ্যা শিক্ষা দেওয়া হয়, আকডম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝাঁদর বাজে, এই মিথ্যা শিক্ষা যেখানে দেওয়া হয়, শিক্ষকের বেতন হলো 40,000। আর যেখানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকি বান্দার জন্য হেদায়েত দেয়, আর সেই মাদ্রাসা ছায়া চিন্তায় চলাতে হয়, সেই দেশের নাম কি? আরো জোরে কর। এই দেশের লোকেরা কোরআনের মূল্য বোঝে মরার পরে। সারা জীবন কোরআন পড়ে নাই, মরার পরে আমাদের মতো কিছু হুজুর যায় এক খতম কোরআন পড়ে কয় রব্বানা যালামনা। আল্লাহ কয় যতই দোয়া কর কবুল হবে না, কারণ মরা মানুষের জন্য কোরআন নয়, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। জোরে কর কথা ঠিক কি? আজকে আমাদের বাংলাদেশে সংসদে যত এমপি গেছে, একটা এমপিও ভুল করে এরকম মাদ্রাসার কথা সংসদে উচ্চারণ করবে না। জোরে কোন কথা ঠিক কি না? শিক্ষার যখন বাজেট হবে, তখন জেনারেল শিক্ষার জন্যে, সাধারণ শিক্ষার জন্যে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা বাজেট করা হবে। কিন্তু এই কোরআনের শিক্ষার জন্যে, যেখানে সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত হয়, সেই শিক্ষালয়ের কথা একটা এমপিও কয় না। আবার মরে গেলে ওদের জান্নাতের জন্য আমরাই দোয়া করি। জোরে কোন কথা ঠিক কি না? আলেমদের উচিত হলো, যারা ক্ষমতা পাওয়ার পরে কোরআনের কথা বলে না, তাদের জানাজা করা জায়েজ না। জোরে কোন কথা ঠিক কি না? এটা হলো আলেমদের উচিত। আজকে আমাদের বাংলাদেশে কোরআনী শিক্ষাকে ফকিরি শিক্ষা বলা হয়, অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো সবচাইতে দামি, সম্মানী, যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমাদের বাংলাদেশে দাম বেশি কার? ইংরাজি মাস্টার, একই ছেলের মাস্টার হলো 3টা। ইংরাজি মাস্টার প্রাইভেট পড়ায় 2000 টাকা দেয় মাস গেলেই। বাংলা মাস্টার প্রাইভেট পড়ায় মাস গেলে 1500 দেয়।
ওই ছেলেকে মসজিদের ইমাম 3 মাস হলে আরবি পড়ায়, এখন পর্যন্ত বেতন নাই। একই ছেলের মাস্টার 3টা, 2টার বেতন ক্লিয়ার, একটার নাই। 3 মাস পরে ছেলে যখন বলে যে আব্বু নিজে নিজেই কোরআন পড়তে পারিস, সবচাইতে সহজ শিক্ষা হলো আল্লাহর কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। বেঁকা তেড়া পাগলা টাকলা যা আছে, আগেকার দিনে তো মাদ্রাসায় ভালো ছেলে দিতই না, ওই বেঁকা চোখ টেরে মাথা ঘাট করে কাত করে আছে, এইগুলা সব মাদ্রাসায় দিতে, অল্প দিনের মধ্যে এরা কোরআনের হাফেজ হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সবচাইতে সুন্দর এবং সহজ শিক্ষা হলো আল্লাহর কোরআন। 3 মাস পরে ছেলে বলতেছে আব্বু আমি নিজে নিজে কোরআন পড়তে পারি। তখন বাপ চমকে উঠছে, হয় এ হুজুরের কথা আমার মনেই নেই। দেখছেন, 3 মাস পরে এসে বলতেছে হুজুর এত কষ্ট করে আমার ছেলেকে আপনি আল্লাহর কোরআন শিক্ষা দিলেন, আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নাই। এই ফতুয়া মারছে কয় মাস পর? 3 মাস পরে শোনা ফতুয়া যে আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয় এটা কোন দেশ রে, এই দেশে খালি হুজুর মারার ফতুয়া। জোরে কোন কি মারা? হুজুরক ফাঁসি দাও, হুজুরক জেলত থাও, হুজুরক রিমান্ডে নাও, হুজুরকে নির্যাতন করো, সেই দেশের নাম হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? যত সমালোচনা এই হুজুরকে নিয়ে। হুজুর একটা গাড়ি চড়ছে, হুজুর আবার গাড়ি চড়ে, কোন দেশে আমরা বসবাস করি? ইংরাজি মাস্টারকে মাস গেলে বেতন দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে বেতন দেয়, আর 3 মাস এসে ফতুয়া মারতেছে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। কি মনে করতেছেন আছে না নাই ফতুয়া নাই? যাই হোক, আমরা সেই কোরআন যার ভিতরে কোনো সন্দেহ, যার ভিতরে কোনো গোজামিল, যার ভিতরে কোনো ধোঁকা, আমি সেই কোরআন থেকে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরই আলোচনা হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে লোক ভরে যাচ্ছে, শেষ পর্যন্ত দেখা যাবে যে দাঁড়ানোর জায়গা হবে না। আপনারা যারা যে ফাঁকা ফাঁকা বসে আছেন দেখেন, পিছন দিকে তাকায় দেখেন রাস্তা বন্ধ গেছে। এই তাকান, আমি তাকাইছি, আপনারা তাকান না, আপনারা সামনের দিকে। হ্যাঁ, একটু জিকির করেন আর সামনে চেপে আসেন ভাই, জিকির করেন আর সামনে চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আসেন আমাদের কাহালু কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের খানদার এলাকার খবর কি? একই খবর? মাশাআল্লাহ। যদি আওয়ামী লীগ মরে তাহলে বিএনপি, জাতীয় পার্টি, যুদ্ধ অপরাধী, তাহলে বোঝা গেল বাঁচতে আমরা 20 দল 14 দল করি, আর মরার খবর শুনে বলি ইন্না লিল্লাহ। আমরা বুঝাই দেই যতই দল তোমরা করো না কেন, মরার পরে কোনো দল চলবে না, সব মুসলমান এক হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো এটা সিধা না উল্টা? মানে বাঁচতে যা করেন করেন, মরার পরে এক দল হয়ে মরা লাগবে, এটা সিধা না উল্টা? এটা সিধা। আসলে জীবিত অবস্থায় আমাদেরকে একদল হওয়া লাগবে, এই ঘোষণা কার? আমার না আল্লাহর? এই যে কোরআনে কোনো সন্দেহ নাই, সেই কোরআন থেকে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, তোমরা দলাদলি করো না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। একথা কার? আরো জোরে কোন। এই হিসাবে জামাত করার দরকার আছে না নাই? জামাত মানে কি? জামাত। আজকে আমাদের বাংলাদেশে জামাতে নামাজ পড়লে তার বিরুদ্ধে কোনো কথা হবে না, জামাতে তাবলীগ করলে তার বিরুদ্ধে কোনো কথা নাই, জামাতে জিকির করলে তার বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু খালি যদি শোনে জামাত ইসলাম করে, ওরে বাবারে। আপনারা জানেন আগেকার 3টা করে আপনি মুনাফিক হতে পারেন, কিন্তু পরেরটা করলে আপনি মুসলমান হবেন।
কারণ মুসলমানদেরকে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? মরার পরে ইন্না লিল্লাহ আমরা বলি কেন? আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমরা মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ কেন বলি? লোকটা বলে, হুজুর সবাই বলে আমিও বলি, সবাই বলে আমিও বলি, কি জন্য বলেন কই জানি না। আমার পাশে একজন এভাবে আঙ্গুল তুলছে নামাজ পড়তে পড়তে। আমি নামাজ শেষ করে বললাম, ভাই এটা কি? আপনিও তো করলেন। তো কি জন্য করলেন? সবাই করে আমিও করি, কিন্তু কি জন্য মারে আজ পর্যন্ত জানে না। এই হচ্ছে বাংলাদেশের মুসলমান। জোরে কোন ঠিক করে ঠিকই জানে না। জোরে কোন করে ঠিকই। আহা, আসলে আমাদের জানা দরকার আছে না নাই? এটা কিন্তু মানুষ মরলে আমরা পড়ি, কিন্তু আসলে এটা মানুষ মরার আয়াত না। এই আয়াতটাও হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর হবে। ইজা মানে যখন, ইজা মানে কি? আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন, আমাদের কাছে সবচাইতে বড় বিপদের নাম কি? পিছন থেকে এক ভাই বলছে মৃত্যু। আসলে মুসলমান হলে এ কথা বলতোই না। আবার আপনারা বলবেন তাই কি মুসলমান না? মুসলমান নাম আছে কিন্তু হয়নি। আমরা অধিকাংশ লোক মুসলমান নাম কিন্তু মুসলমান হইনি। কারণ আল্লাহ বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিও না। বাংলাদেশে মুসলমান দাবি করা যায়, নামাজ না পড়লেও মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন, যদি কোনো ব্যক্তি বেনামাজি ইচ্ছা করে নামাজ পড়েনি, এই রকম মানুষ যদি মরে যায়, তাহলে তার কি কাজ করা লাগবে? আপনারা যদি জানেন যে একটা বেনামাজি মারা গেছে, ইচ্ছা করে সে নামাজ পড়েনি, নামাজের কথা বললে রাগ করত, এইরকম একটা বেনামাজি, চিহ্নিত বেনামাজি মারা গেছে, তাহলে যারা জীবিত আছে তাদের করণীয় কি? কি করা? জানাজা করা। হ্যাঁ, এটা হলো আমাদের করণীয়। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোনো বেনামাজি যদি মারা যায় আর ওই বেনামাজির জানাজায় কোনো নামাজি যদি অংশগ্রহণ করে, তার আমল নামায় 1 হুকবা পরিমাণ পাপ হয়। তো ছাত্র বলল, হুজুর 1 হুকবা মানে কি? উনি বললেন উহুদ পাহাড় পরিমাণ। তাহলে বেনামাজের জানাজাতে কোনো নামাজি যাওয়া যাবে? নামাজিরা বলল, তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তায় যদি একটা কুত্তা মরে তোমরা কি করো? একটা কুত্তা যদি মরে, কারণ আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানুষকে আমি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এর সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মুসলমান দাবি করার পরেও যারা নামাজ পড়ে না, এরা হলো পশুর চাইতো জঘন্য। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে রাস্তা একটা কুত্তা মরলে তোমরা কি করবা? গোসল করাবা? কাফন টাফন পরে খাটনি তুলবা? তো কয় না না, এগুলো করবো কেন? তাহলে কি করব? বলে রাস্তার মানুষ যেন মরা কুত্তা পোষা ওঠার আগে, মরা কুত্তা পচার আগে মানুষ যেন দুর্গন্ধ না পায়, এজন্য কুত্তার পায়ে দড়ি লাগাইয়া সেই কুকুরকে টেনে টেনে ও জায়গায় পুঁতা রাখা উত্তম। ইমাম মালিক বললেন, একটা বেনামাজি মরলে এর চাইতে বেশি কোনো কাজ করা যাবে না। পায়ে দড়ি লাগাইয়া টানে টানে ও জায়গায় পুঁতা রাখো, আর কোনোদিন নামাজের ওয়াজ করা লাগবে না। সমস্ত বেনামাজি নামাজি হবে। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন? তেল তেলা ইসলাম, তেল তেলা ধর্ম না। তুমি যদি মুসলমান দাবি করো, লা সালাত আলা ঈমান, তোমার ঈমান থাকবে না যতক্ষণ তুমি নামাজ না পড়বা। জোরে কোন কথা ঠিক কি না? লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। আজকে আমাদের বাংলাদেশে নামাজের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, খালি জুমার দিনে মসজিদ বাড়াও। 1 তালা থেকে 2 তালা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম খবর কি, এতই মানুষ হয় যে 1 তালায় আটে না, 2 তালা করা লাগে? বলে না হুজুর, ফজরের লোক নাই, অন্য নামাজে খুব একটা লোক নাই, তবে জুমার দিনে। আপনারা জানেন
যেখানে নামাজের কথা বলা হয়েছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সেখানে জুমার নামাজের কথা বলা হয় নাই, বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজ। জোরে কোন কোন নামাজ? আজকে আমাদের 5 ওয়াক্তে লোক বেশি না জুমার দিনে লোক বেশি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। একজন ভাই পিছন থেকে বললেন, মৃত্যুটাই আমাদের সবচাইতে বড় বিপদ, এজন্য মরার খবর শুনে আমরা বিপদের আয়াত পড়ি। কিন্তু আমি আজকে আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম, যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে মরা বিপদ নয়, তাদের কাছে বাঁচাটাই বড় বিপদ। এই জন্য একটা কথা আছে, আদ-দুনিয়াও সিজনুল, এটা নবীর হাদিস, আদ-দুনিয়াও সিজনুল মুমিনিন। যারা প্রকৃত মুমিন হবে এই দুনিয়াটা হবে তাদের জেলখানা। জেলখানা মানে কি? জেলখানার আসামি যেমন নিজের ইচ্ছায় চলতে পারে না, জেলের নিয়ম অনুযায়ী চলতে হয়। এই দুনিয়াতে যারা মুসলমান হবে তারা নিজের ইচ্ছায় চলতে পারবে না, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক তাদের চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমার মন চাইছে আমি সুদ খাবো, 100 টাকা দিলে মাস গেলে 10 টাকা পাওয়া যায়, কত আরাম, কোনো কষ্ট নাই। মন চাচ্ছে সুদ খাওয়া যাবে, কিন্তু মন তো চায়। আল্লাহর কোরআন বলতেছে, নবীর হাদিস বলতেছে, হারামুর রিবা হালাল, বাইও হালালুন, ব্যবসা বাণিজ্য আপনি হালাল হবে, আর সুদ হচ্ছে হারাম। আর নবীর হাদিস বলতেছে যে সুদের 1 টাকা খাবে নিজের মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ হবে। নাউজুবিল্লাহ। জোরে কোন। আমার মন যা চাবে আমি সেটা করতে পারবো না, এজন্যই হলো মুমিনদের জন্য দুনিয়া জেলখানা। এই মাইকের সাউন্ড এরকম ভম ভম হয় কেন? এই ভাই সাউন্ডটা ভালো করেন। আসুন একটু খেয়াল করেন, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর নাম হলো মুসা কালিমুল্লাহ, মাঝে মধ্যে তুর পর্বতে আল্লাহর সঙ্গে গল্প করার জন্য যাইতেন। আল্লাহ নবী বলেন, মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক 5 বার যখন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায় এর চাইতেও আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। কন আমরা তো আর তুর পর্বত পাচ্ছি না, আমাদের মসজিদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? একদিন মুসা নবী তুর পর্বতে গেছেন, আল্লাহ বলতেছে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা নবী বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আসলে আপনি যখন আমার খবর, এই বাচ্চারা এদিকে খেয়াল করো, আপনি যখন আমার খবর জানবেন আমি আপনার খবর জানার অধিকার আছে না নাই? আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসাকে আল্লাহ আপনার খবর কি, আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, মুসা আমি কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। কার কাছে? ফিরাউনের কাছে। আজকে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তো কোথায় যাওয়া লাগবে? আসলেই তো তাই। যে সংসদে সংখ্যাগরিষ্ঠ সরকার, আল্লাহর কোরআন বলেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতার চেয়ারে বসার সাথে সাথে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আমাদের বাংলাদেশে হিন্দু সরকার দেশ চালায় না মুসলমান সরকার। বর্তমান প্রধানমন্ত্রীর নাম কোরআনেও আছে, খালি জবরের জায়গা জের মারা লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাতাও ওয়া ফিল আখিরাতি হাসিনা, খালি হাসানা জবরের জায়গা জের মারা। এত আসন নিয়ে সংসদে গেছে যার বিরোধী দল বলতে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমাদের প্রধানমন্ত্রীর উচিত কি? নামাজের বিল পাশ করতে হবে। মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে নামাজ ছাড়া মাদক মুক্ত সমাজ করা যাবে না। কারণ যারা নামাজ ধরে তারা কোনোদিন মদ ধরবে না, আর যারা মদ ধরে তারা কোনোদিন নামাজ ধরে না। ধরে কোন কথা ঠিক কি না?
হিরোইন নিয়ে, গাঁজা নিয়ে, ফেন্সিডিল নিয়ে, ইয়াবা নিয়ে আজ পর্যন্ত যারা ধরা পড়েছে, এগুলো যারা খাওয়ার সময় ধরা পড়েছে, আপনি খোঁজলা দেখেন, তারা কোনোদিন নামাজ ধরে নাই। যারা নামাজ ধরেছে তারা মদ ধরবে না। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হবে না, ওয়া আনতুম সুকারা, যখন তুমি মাতাল থাকবা। এই কথা বলার কারণ হলো, যারা মাতাল তারা নামাজ ধরে নাই, আর যারা নামাজ ধরেছে তারা জীবনেও কোনোদিন মাতাল হয় না। ঠিক? তাহলে মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে র্যাব দিয়া, পুলিশ দিয়া, কোবরা দিয়া হবে না। মাদক মুক্ত বাংলাদেশ গঠন করতে গেলে নামাজের আইন পাশ করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আসেন, আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি, যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন বোঝেন না? 5 বছরের জন্য আপনাকে চেয়ার দেওয়া হচ্ছে, 5 বছর ক্ষমতায় থাক, কিন্তু চেয়ারত বসে কয় আমাকে নামাইকে, মুই আর নামবি না, যে ভাবি হোক চেয়ার ছাড়বি না। এরই নাম হলো তাগুত, এরই নাম হলো সীমা লঙ্ঘন করা। এ কথা কন না কেন? কথা কন না কেন? মুখে তালা মারছে। আপনাকে মুখে কে তালা মারছে? পেঁয়াজের দাম 250 টাকা গেল, তাও একজনও কথা কয় না। আমি একজনকে বললাম, ভাই হু হু করে পেঁয়াজের দাম বাড়তেছে, আমাদের কিছু করার দরকার। ভাই হুজুর দিনত যাবেন, দরকার হলে 1 কেজির জায়গা 1 পোয়া খাবেন, কথা কওয়ার দরকার নাই। মানুষ আর কথা কয় না, এত ভয় খাসে, না জানি কি হয়, না জানি কি হয়। পুলিশ ধরার আগে আজরাইল ধরার চিন্তা মুসলমানকে করতে হবে। খালি চিন্তা, পুলিশ ধরবি, পুলিশ ধরবি, পুলিশ ধরলে ছাড়ানোর বুদ্ধি আছে, কিন্তু আজরাইল ধরলে। তো যারা মুসলমান হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, চিন্তা করবে আজরাইল ধরার। জোরে কোন কথা ঠিক কি না? এদিক দিয়ে পুলিশ আসবে, আমি সুযোগ পালে বাতি লিবে দেয়, এই দিক দিয়ে পলাবার পারি। জোরে কোন কথা ঠিক কি না? বাংলাদেশে অনেক বক্তা আছে, ও আর শেষ করে বাতি লিবে পলে যায়।